আসসালামু আলাইকুম গাইস, জীবনে প্রথম ভোট দিতে আসলাম দেশের বাড়িতে, অথচ গাড়ি পাচ্ছি না। তাও আবার এই গাড়ি পাই, কিন্তু ভাড়া ঈদে কত টাকা ভাড়া ছিল তার থেকে কমসে কম 4 গুণ বেশি এখনকার ভাড়া। আপনার একটা জিনিস দেখেন, এই সায়দাবাদ থেকে গরিপুরে আসতে বলে 400 টাকা ভাড়া লাগে, বুঝছে? কিন্তু এখন মানুষ কি করব, মানে জীবনে প্রথম ভোটটা দিতে সবাই একটু আকর্ষণ আছে, তার কারণে সবাই এত টাকা দিয়ে দেশে বাড়িতে আসতেছে। কিন্তু এই যে জোর জুলুম করে টাকাটা নিতেছে, এটা কি ঠিক? আপনারাই বলবে কমেন্টে। যাক, যাও কষ্ট করে আসলাম দেশে বাড়িতে ভোট দিতে, অথচ আমাদের দেশে ওই যে সুরমা সুফার গাড়ি কিন্তু পাইছি না। তো এই বুলতা গাউসের গাড়ি গরিপুর পর্যন্ত আসছে। যাক, অনেক কষ্ট করে আসলাম। আসার পরে গরিপুর থেকে আসতে গেছি, আমাদের বাড়ি হচ্ছে সাসার তেগুড়িয়া। ওই জায়গাতে বলতেছে ভাড়া লাগবে 200 টাকা করে সিএনজি দিয়ে। এখন বলেন কি করতে মনে চায় ওদেরকে? ওরা যে এইরকম জোর জুলুম শুরু করে দিছে, কি করবো কোন? তারপরে গাড়ি না পাইয়া একটা পিক আপ দিয়া পরে আশা লাগছে। পিক আপে বহুত কষ্ট করে আসছি ভোট দিতে। সবাই দোয়া করবেন, যাকে ভোট দিব সে যেন জয়যুক্ত হতে পারে ইনশাআল্লাহ।